কৃষিকাল বর্তমান। জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। গোপনে সব মিটিং করে মুসলমানদের ঠাঁই নাই। মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। বাবরি মসজিদ ভেঙে তারা, বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান। জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। জবাব চাই, জবাব চাই, জবাব দাও মুসলমান। উপস্থিত আজকের চলমান সভার সুনামধন্য যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, সামনে বিভিন্ন গ্রাম থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োনিষ্ঠ সুধী মুসলমান শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কৃপায় আজ আমরা সুস্থ শরীরে এরকম একটা সুন্দর ইসলামিক রহমতের মজলিসে বসার সুযোগ লাভ করতে পেরে আমরা অত্যন্ত খুশি। খুশি না নারাজ? জোরে বলেন খুশি। আমরা অত্যন্ত খুশি। এজন্য খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য আমরা প্রশংসা করি। যে প্রশংসা করলে পারে তিনি খুশি হন, সেই প্রশংসা আমরা সকলে সুচ্চ কণ্ঠে আমরা আওয়াজ দিয়ে মুখরিত করে তুলি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে শেষের মুহূর্তে দীর্ঘক্ষণ বসে থাকলে পারেও কিন্তু কষ্ট, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও কষ্ট। জি ঠিক বলছি না ভুল বলছি? আপনি অমরপুর থেকে বা ডাকবাংলা থেকে যদি আপনি যান বহরমপুর বা বেলডাঙ্গা, গোটা রাস্তা যদি দাঁড়িয়ে থাকে কষ্ট অনুভব হয় কি হয় না? হয়। যদি আপনি এখানে সন্ধ্যা থেকে যারা বসে আছেন দীর্ঘক্ষণ, মন চাচ্ছে মাথাটা একবার জিয়ে নিই, কেউ ভাবছেন একবার 60 হতে পারলে হয়। তা আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমরা এখানে একে অপরের সঙ্গে একটা কুশল বিনিময় করে সুন্দরভাবে মাহফিলটা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। যার ফলে দীর্ঘক্ষণ বসে আছেন এক, 2 নম্বর কথা হলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছি, একটু গোছালোভাবে বসলে এক জায়গায় যদি যতগুলো মানুষ আমরা আছি যদি এক জায়গায় সামনের দিকে আগে এসে বসি, অসুবিধা আছে? অসুবিধা নেই, কিন্তু সকল করতে হবে। 3 বার তাকবীর দেব, প্রথম তাকবীর আমি সহ সবাই উঠবো ইনশাআল্লাহ তাআলা। বলি নারে তাকবীর। সকলে উঠুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে উঠুন। ভাই কতবার সকলে উঠবেন। নারে তাকবীর। আসুন সামনের দিকে এসে সুন্দরভাবে বসে যান। ফাঁকা ফাঁকা হয়ে বসুন, কিন্তু বসতে হবে তো। জি বসতে হবে। তবে একটা কথা আগে বলে দিই,
বেশিক্ষণ কিন্তু আপনাদেরকে বিরক্ত করব না। গত কয়েকদিন আগে বক্তব্য রাখছিলাম, বলছে আপনি যাবেন মানে চালান, আমরা আছি আপনি যাবেন কেন? আমি বললাম শ্রোতা দেখেছি, এরকম শ্রোতা তো দেখিনি রে ভাই, আমি তো আর পাচ্ছি না, 2.5 ঘন্টা হয়ে গেছে, আর তো সম্ভব নয়। তারপরে বলছেন যদি সম্ভব না হয় তাহলে খেয়ে দিয়ে আসবেন, আগামীতে দেখব। তা আপনারা ভাববেন যে সারা রাত হয়তো চালাবে, আগেই পালিয়ে যায়, জি না, পাগল হলেও পাগলের কোয়ালিটি আছে। তা আমি কোয়ালিটি মার্কা পাগল ভেবে নেন, আপনাদেরকে বিরক্ত করব না। খুব শর্টলি অল্প সময়ে 40 থেকে 1 ঘন্টা সময় নিয়ে মোটামুটি একটা আলোচনা করব। আমরা বর্তমান সময়ে সবচাইতে সুখে আছি মুসলমানেরা না দুঃখে আছে? সার্বিকভাবে গোটা বিশ্বে মুসলমানরা দুঃখে আছে না সুখে আছে? জি, দুঃখে আছে। আচ্ছা আপনাকে বলি, আপনি এখানে ওমরাপুরের মানুষ, কারোর বাড়ি বটতলা, যেহেতু এই গ্রামগুলো বলছি কেন, এই গ্রামগুলো এসেছে নাম মুখস্থ আছে তাই বলছি। ধরে নেন আপনার বাড়ি বটতলা বা আপনার বাড়ি ওমরাপুর, আপনি এখানে জালসা শুনছেন, হঠাৎ করে ফোন এলো, অথবা আপনার সঙ্গে একজন এসেছিল আপনার প্রতিবেশী, সে আপনাকে খবর দিল ফোন করে, ভাই ফোন আপনার কাছে খবর এলো যে আপনার মেয়েটা বয়সটা 6 বছর 7 বছর, ওই 6 বছরের মেয়েটা পেটের যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আপনি এখানে বসে থাকবেন না, বাড়ি যাবেন? বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার পর আপনি মেয়েটাকে দেখলেন, দেখার পর তার মাথায় হাত বোলালেন, গায়ে হাত বোলালেন, যে চুপচাপ থেকে যাবেন না ডাক্তার ডাকতে যাবেন? জি, ডাক্তার ডাকতে যাবেন। বর্তমান সময়ে আপনি এই মুহূর্তে যদি কোনো মানুষ, এখানে যে মানুষগুলো বসে আছেন, কোন একটা মানুষ যদি বাড়ি যান, বাড়ি গিয়ে দেখছেন আপনার মা কাতরাচ্ছে, ওষুধ নেই, গিটে গিটে ব্যথা, প্রতিদিন ওষুধ খেতে হয়, ওষুধ শেষ, এমন কাতরাচ্ছে আপনি দেখে সহ্য করতে পারছেন না, মা তো সহ্য করতে পারছেন না, আপনার স্ত্রী ছটপট ছটপট করছে, কি হয়েছে না তার অ্যাপেন্ডিক্স যন্ত্রণা উঠেছে। আপনি কি দেখে বাড়িতে বসে থাকবেন না ডাক্তারের কাছে যাবেন? জোরে বলেন, কথা বলতে হবে, না হলে ঘুম আসবে। আর আমার বক্তব্য তো কথা বলাই লাগে। তো বাড়ি গিয়ে চুপচাপ বসে আমরা কেউ থাকবো না, সবাই আমরা ডাক্তারের কাছে যাব। কেন না, বাড়িতে অসুস্থ বাপ আছে, অসুস্থ মা আছে, বাচ্চাটা পেটের যন্ত্রণা ছটফট করছে, স্ত্রী গড়াগড়ি খাচ্ছে। ভাইরা আমার, বর্তমান সময়ে গোটা পৃথিবীর দিকে লক্ষ্য রাখলে পারে দেখতে পাওয়া যায়, মায়ানমারের মুসলমান তারা আজকে মার খাচ্ছে, আপনার ইন্ডিয়ার দিল্লির মুসলমানেরা মার খাচ্ছে। আজকের নতুন নিউজ আপনাদের প্রত্যেকের কাছে না পৌঁছালে অনেকে জানেন, পশ্চিম বাংলার মাটিতে এমন একটা জায়গার কথা আপনারা সকলেই আপনাদের জানা আছে, রামপুরহাট। রামপুরহাটে এক মুসলমানের সঙ্গে আর এক মুসলমানের দাঙ্গা লেগেছে। কি দাঙ্গা না, উপপ্রধানকে কেউ মেরেছে। কে মেরেছে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। যে মেরেছে, যে মারা গেল, ওই ব্যক্তি নিহত পরিবারের লোকজন একটা পরিবারকে সন্দেহ করলো বা তাকে টার্গেট নিল, আর ওই পরিবারের লোক আদৌ করেছে কিনা সেটা পরের কথা। ওই পরিবারের লোকদের উপরে চড়াও হলো, আর চড়াও হওয়ার ফলে
লোকগুলো সবাই ভয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের চতুর্দিকে জানালা দরজা লাগিয়ে দিয়ে, সিকিউরিটি লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে তারা গোপনে আশ্রয় নিল। এটা বেশ কিছুক্ষণ থাকার পর এটা দেখতে 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 এক পর্যায়ে কেউ এসে যুক্তি দিয়ে দিল, শয়তান ইবলিস যুক্তি দিয়ে দিল, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? তোর ভাইকে হত্যা করেছে, তোর বাপকে হত্যা করেছে, তোর চাচাকে হত্যা করেছে, মামাকে হত্যা করেছে। অতএব শোন, এই মুহূর্তে এই বাড়িতে যতগুলো লোক বসবাস করছে, এই মানুষগুলোকে কাউকে বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে কি করতে হবে? লোকগুলো তো খুঁজেও পাওয়া যাচ্ছে না, তাদেরকে মারবো তা তাদেরকে বাহির করা হচ্ছে না। ওই মানুষগুলোকে আপনার চতুর্দিক দিয়ে পেট্রোল জ্বালিয়ে, পেট্রোল ঢেলে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিল। একটা মানুষও বাহির হতে পারলো না। বাইরে গেলে পারে হত্যা করবে, আর ঘরে থাকলে পুড়ে মরবে। এই অবস্থাতে চতুর্দিকে এমন আগুন শুরু হয়ে গেল, দাও 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 করে আগুন জ্বলতে শুরু করলো। আর ওই বাড়ির ভিতরে যে মানুষগুলো ছিল, এ পর্যন্ত 15 জন নয় 12 জনের খবর এসেছে। একটা মানুষ জীবিত নেই, সব আপনার আগুনের কুণ্ড হয়ে গেছে, সব আগুনের কয়লা হয়ে গেছে। এগুলো একটাও মুসলিম নয়, এগুলো চ্যাটার্জি নয়, এগুলো ব্যানার্জি নয়, এগুলো আপনার কোন দাসের ছেলে নয়, এগুলো সবই ছিল আব্দুর রহমান আর হাজির বেটা আর আপনার করিমের বেটা, সবগুলোই হলো মুসলমান। আজকের নিউজ, আজকের আপডেট দিচ্ছে আপনাকে। জি, এগুলো বর্তমান সময়ে আমাদের উপরে চলছে। ভাইরা আমার, আমরা সব সময় বলি, যখন বাবরি মসজিদ ভেঙে দিল, সেই সময় একটা আওয়াজ উঠলো। আওয়াজটা কি উঠলো? না, আওয়াজটা উঠলো যেখানে বক্তব্য রাখতে যেতাম, একটা কথা যুবকেরা এসে বলতো, আল্লাহকে এখন দেখতে পাচ্ছে না, আল্লাহকে এখন দেখতে পাচ্ছে না, আল্লাহকে অবস্থাতে তার করণীয় বলতে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইব্রাহিম নামক একটা সূরা দিয়েছেন, 14 নম্বর কোরআনের সূরা। ওই সূরাতে 42 নম্বর একটা আয়াত দিয়েছেন। ওই আয়াতে আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন, আমি কি আল্লাহ তাআলা ওখানে কি বলেছেন সেটা আপনাদেরকে একটু পরে বলছি, কিন্তু তার আগে আর কিছু কথা শুনে নেন। আপনাদের সব করে বলে নিচ্ছি ভাইরা আমার, আজকে বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা কঠিন ভয়াবহ। কারণ মুসলমানরা এক আল্লাহকে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। মুসলমান, যদি তোমাদের নির্যাতনকে তোমরা কমিয়ে নিতে চাও, যদি তোমাদের উপরে যে নির্যাতন চলছে, যে স্টিমাল চলছে, যে যত প্রকারের নির্যাতন, অপহরণ, সবকিছু যে তোমাদের উপরে চলছে, এখান থেকে যদি তোমরা নাজাত পেতে চাও, আর গোটা বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে তোমাদের কাজকে বলির পাঁঠা বানিয়েছে, এই পাঁঠা বানানোটা থেকে যদি তোমরা বাঁচতে চাও, এই বলি থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, তোমরা ঈমান নিয়ে এসো। মুসলমান কার উপর ঈমান আনবে? না আল্লাহর উপর ঈমান আনবে। যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে মুসলমান, আজকে নরেন্দ্র মোদী ওই গদিতে বসে আছে, একদিন এমন হবে ওই নরেন্দ্র মোদী থাকবে না। যে স্বরাষ্ট্রমন্ত্রী গদিতে বসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার পদে থাকবে না। ওখানে কে থাকবে? না এখানে সবচাইতে বড় ইমানদার যে মানুষটা, ওই মানুষটা ওই পদে গিয়ে বসবে। ভাইরা আমার, এটা কে বলছেন? না আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, আমার কাছে অঙ্গীকার করে নাও, আর আমি তোমাদেরকে অঙ্গীকার দিয়ে দিচ্ছি, অঙ্গীকারটা নিয়ে নাও। তোমরা অঙ্গীকার দাও, আর আমার কাছ থেকে অঙ্গীকারটা নাও। তোমরা অঙ্গীকার দেবে, আল্লাহ এতদিন যা করেছি, সিপিএম এর পিছনে ঘুরেছি, তৃণমূলের পিছনে ঘুরেছি, আমরা কংগ্রেসের পিছনে ঘুরেছি, বিজেপির পিছনে ঘুরেছি, আরএসপির পিছনে ঘুরেছি। আল্লাহ পৃথিবীতে যত নাস্তিক
দল রয়েছে, আল্লাহ ছাড়া যাদের পিছনে আমরা ঘুরছি ওই মানুষগুলোর পিছনে আজ থেকে ঘুরবো না, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করব। আল্লাহ তুমি আমাদেরকে বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট মতো সূরা দিয়েছেন কোরআনে, ওই সূরাটার নাম হলো ফি কুরাইশ। আল্লাহ তাআলা বললেন বিলা ফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন ফালইয়াবুদু, হে মুসলমান যদি তোমরা নির্যাতন থেকে বাঁচতে চাও ফালইয়াবুদু, তাহলে আজকে এই মুহূর্তে এই সময় ওয়াদা করে নাও আর জীবনে কোনোদিন মসজিদ ছাড়বো না, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বো না, জীবনে কোনোদিন আলেমের বদনাম করবো না, আলেমের সঙ্গে সৎ ব্যবহার করবো, বদ ব্যবহার করবো না, আলেমদেরকে কুনজরে দেখবো না, সবসময়ের জন্য আলেমদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো, 10 টাকা হলে পারো তাদেরকে আমরা তোহফা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা বলছেন এই কাজ যদি তোমরা করো ফালিয়াবুদু, যদি আমার ইবাদত করো, আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা কার ইবাদত করবে না এই ঘরের মালিকের ইবাদত করবে। আজকে সামনে যে মসজিদটা আছে এটা কার ঘর একবার জোরে বলে? কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। হ্যাঁ, মসজিদগুলো হলো বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, এগুলো হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি কেউ ঢোকে তাহলে তাকে যদি কেউ মারতে চায় বাঁচাবে কে? আমাকে। আমার দুশমন আছে, আমার দুশমন আছে এই গ্রামে, ধরে নেন আপনাকে বোঝাবার জন্য বলছি, আমাকে আমার দুশমন একা পেল আক্রমণ করার জন্য, আমাকে মার্ডার করার জন্য বা মারার জন্য, আমার উপরে নির্যাতন করার জন্য আমার উপরে আক্রমণ শুরু করলো, আমাকে তাড়া করলো, আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে কোন একজন ব্যক্তির বাড়িতে প্রবেশ করলাম। আজকে সভাপতির বাড়ি ধরনের এই গ্রামে, ওনার বাড়িতে আমি প্রবেশ করলাম। ওনার বাড়িতে যদি প্রবেশ করি তাহলে উনি আমাকে যতদূর পারবে সেফটি রাখার চেষ্টা করবে কি করবে না? জি, স্বাভাবিকভাবে উনি ওনার আত্মীয় স্বজন পরিবারস্থ লোকজন সবাই মিলে উনি আমাকে বাঁচানোর চেষ্টা করবেন। তাহলে সাধারণ একজন মানুষ যদি এটা করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাতে পারবে কি পারবে না? তিনি পারবেন। কোথায় গেলে তিনি বাঁচাবেন? তিনি বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা আমার এই ঘরের মালিকের ইবাদত করো। অর্থাৎ তোমরা মসজিদে ঢুকে যাও। আজ থেকে যদি মসজিদে ঢুকে যেতে পারো তাহলে শুনে নাও, নরেন্দ্র মোদী তোমার উপরে নির্যাতন করবে না, অমিত শাহ এসে বলবে না যে ভারতবর্ষে মুসলমান থাকবে না, পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে এনআরসি করে বাহির করে দেব, আসামের মুসলমান থাকবে না তাদেরকে বাহির করে দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব। এ কথা বলার সাহস নরেন্দ্র মোদী সহ কোন নেতা নেত্রীর সাহস হবে না। আল্লাহ তাআলা তিনি নিজে বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আমি আল্লাহ ওয়াদা করছি, শুনে নাও রে বিবেকবান মুসলমান, রে মুসলমান ঈমানওয়ালা মুসলমান, যদি তোমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করতে পারো তাহলে জীবনে কোনোদিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বিপদ হলে পারে তিনি তোমাদেরকে ছেড়ে দেবেন না, ওই বিপদ থেকে তিনি অবশ্যই রক্ষা করবেন। আর কি করবেন? তিনি ওয়াদা করেছেন তোমরা আমার উপর ঈমান নিয়ে এসো আর তোমরা সালেহ অর্থাৎ নেককার হয়ে যাও। যদি এটা করতে পারো, ভালো আমল যদি করতে পারো, তাহলে জীবনে তোমাদের উপরে কেউ নির্যাতন তো দূরের কথা, কেউ নেতৃত্ব দেওয়ার সাহস পাবে না। রাতারাতি তোমাদেরকে ওই নেতৃত্ব জায়গাতেই বসিয়ে দেব। আমরা জানি এই দেশটার নাম হলো ভারতবর্ষ। কি দেশ? আমাদের দেশের নাম ইন্ডিয়া বা ভারতবর্ষ। ভারতবর্ষে এক সময় মোগলরা শাসন করেছিল। জি, করেছিল, মোগলরা শাসন করেছিল। তারপরে একজন মানুষ এসেছিলেন, সেই মানুষটার নাম হলো বাদশাহ আওরঙ্গজেব। নাম শুনেছেন কি শোনেননি? আওরঙ্গজেবের ব্যাপারে অনেক ইতিহাস আমরা শুনেছি যেগুলো আদৌ ঠিক নয়। আওরঙ্গজেব ছিলেন একজন মাওলানা, হাফেজ,
এবং যোগ্য দার্সে পড়ানোর মতো আলেম। আমার আগে যিনি তাকরীর করছিলেন, বক্তব্য রাখছিলেন, আজকে সভাপতি আপনাদের মসজিদের ইমাম, ওনার যোগ্য জামাই উনি, আপনাদের দেতলা মাদ্রাসার প্রধান শিক্ষক ওই মাওলানা আপনাদের এখানে বক্তব্য রাখছিলেন। কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছিলেন কিনা জানি না, কিছু মানুষ বুঝছিলেন কিন্তু সবাই হয়তো বুঝতে পারছিলেন না। আমি একজন সামান্য বক্তা, ভালো বক্তা বলছি না, ক্ষুদ্র একজন বক্তা। এরপরে ওনার কথাগুলো আমার এত ভালো লাগছিল, এত আপনার মানে ওয়াইডফুল কথা বলছিলেন হাদিস এবং কোরআন থেকে, যার জন্য ওনার কথাগুলো আমার এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সারা রাত বললে সারা রাত বসে বসে শুনি। কিন্তু ডিস্টার্ব হলো, আপনারা আপনার বক্তব্য বুঝতে পারছিলেন না ভাষা, এই জন্য আপনাদের ভালো লাগছিল না। কিন্তু কথাগুলো যা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কথা। কেন ওনার প্রসঙ্গ কেন নিয়ে এলাম, কেন উনি কথাগুলো বলতে পারছিলেন না, যোগ্য একজন আলেম, এজন্য উনি এই কথাগুলো বলতে পারছিলেন, হাদিস এবং কোরআনের কথাগুলো। আচ্ছা, ওই লোকটাকে যদি বলা হয় আপনার হাতে একটা ছুরি দেওয়া হলো, আপনি পাশে একজন লোক আছে, ওনাকে হত্যা করেন, পারবে? স্বাভাবিকভাবে পারবে? পারবে? সুস্থ শরীর অন্তত পক্ষে পারবে না। কেন না, আল্লাহর ভয় আছে আর ঈমান আছে। ওনার সাথে যে জিনিসটা আছে সেটার নাম হলো কোরআন আর হাদিস। আল্লাহ নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। নবীজি বলছেন, হে উম্মত, আমি মারা যাব, আমার পরে তোমরা কিভাবে চলবে? পৃথিবীতে তোমাদের উপরে নির্যাতন আসবে, ওই সময় অনেক রকমের অপহরণ তোমাদের উপরে হবে। তোমার মেয়ে স্কুলে যাবে, স্কুল থেকে তোমার মেয়ে ঘরে ফিরবে না। তোমার বউ, তোমার বৌমা স্কুল তো দূরের কথা, ডাক্তারের কাছে যাবে, রাস্তা দিয়ে যখন আসবে তখন সে নিরাপদে বাড়ি ফিরতে পারবে না। ওই সময় কি করতে হবে? ওই সময়টাতে তোমাদেরকে একটা কাজ করতে হবে। ওই সময়টা কেন এই অবস্থা হবে? মুসলমান শুনে নাও, ওই সময়টাতে যে সমস্ত মুসলমান পৃথিবীতে থাকবে, ওই মুসলমানেরা ঈমান সঙ্গে রাখবে না, তাদের ইবাদত করবে বেশি বেশি, কিন্তু তাদের অন্তর ঈমান থাকবে না। ঈমান নামক বস্তুটা তাদের অন্তরে যদি না থাকে, তাহলে সারা জীবন যদি আপনার ইবাদত করে, ওই ইবাদতটা তার গ্রহণীয় হবে না। আমি আপনার সামনে বলছিলাম, মাওলানা আওরঙ্গজীব, বাদশাহ আওরঙ্গজীব ছিলেন এই ভারতবর্ষের একজন আপনার মডেল। ওই মানুষটা নেতৃত্ব দিয়েছিলেন, তার ইতিহাসের ব্যাপারে অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু আসল কথা হলো লোকটা প্রকৃতপক্ষে একজন তাহাজ্জুদ পূজার মানুষ ছিলেন, একজন পণ্ডিত, কোরআন হাদিসের পণ্ডিত, অনেক বইয়ের প্রণেতা। এমনকি তিনি দেশের সাধারণ মানুষের টাকা তিনি খেতেন না, তিনি সাধারণ মানুষের টাকা, বাইতুল ফান্ডের টাকা খেতেন না, সরকারি ফান্ডের টাকা দিয়ে তিনি সংসার চালাতেন না। হাতে বোনাতেন কি? তিনি টুপি বনিয়ে বনিয়ে সেখান থেকে তিনি সংসার মেনটেন করতেন। বলছিলাম ভাইরা আমার, বর্তমান সময়ে গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা ভালো নয়, ভালো নয়। এরপরও আমরা কেন বসে আছি? আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে বাড়িতে যাওয়ার পর যদি তাদেরকে দেখি তারা ছটপট ছটপট করছে, ওই সময়টা আমি যেমন বাড়িতে বসে থাকতে পারবো না, আমার দায়িত্ব হলো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে নিয়ে আসা, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। ঠিক আল্লাহ তাআলা বলছেন, তোমার উপরে নির্যাতন হচ্ছে, তোমার ভাইকে হত্যা করে দিচ্ছে, আর কোথাও তোমার বোনকে, তোমার মেয়েকে কোথাও অপহরণ করছে। এগুলোকে দেখার পর এগুলো তোমার উপরে, তোমার ওই ফ্যামিলির উপরে, যেমন তুমি ফ্যামিলিতে গিয়ে দেখলে যন্ত্রণা সহ্য সে করতে পারছে না, ব্যথা উঠেছে, তার অনেক কষ্ট হচ্ছে। অর্থাৎ এগুলো মুসলমান, তুমিও মুসলমান, ওরাও মুসলমান, এ থেকে তোমাকে
শিক্ষা নিতে হবে। তোমাকে চুপচাপ বসে থাকলে হবে না, তোমাকে এই অবস্থাতে থাকলে চলবে না। তোমার দায়িত্ব কর্তব্য হলো এই সময় তোমাকে উঠে দিয়ে মসজিদে ঢুকতে হবে। আমার আল্লাহ বলছেন যদি মসজিদে তোমরা ঢুকতে পারো তাহলে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা মসজিদে ঢুকতে পারো তাহলে শুনে নাও ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে দুটি কথা শুনে নাও, আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করলে পারে পৃথিবীর সব কিছু আমি তোমাদের জন্য দেখে নেব। তোমাদের উপরে কেউ নির্যাতন তো দূরের কথা, কি চক্রানি কথা বলতে পারবে না। আর সবচাইতে বড় কথা হলো তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে অভাব দেব না, খাবার না খেতে পেয়ে তোমরা মারা যাবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আর দ্বিতীয় কি, তোমাদেরকে কেউ সন্ত্রাসী করতে পারবে না। সন্ত্রাসী মানে তোমাদেরকে কেউ ত্রাস সৃষ্টি করতে পারবে না, তোমাদেরকে ভয় ভীতি কেউ দেখিয়ে তারা ফায়দা লুটতে পারবে না। বর্তমান সময়ে সাপের খেলা চলছে। জি, সাপের খেলা এখন চুপচাপ, আবার যখন ভোট আসবে তখন সাপের খেলা শুরু হবে। ঠিক বলছে না ভুল বলছি ভাবছি? ঠিক বলছে না ভুল বলছি? গত ইলেকশনে সাপের খেলা ছিল এনআরসি, আবার নতুন ভাবে কি যে হবে এখন আল্লাহ ভালো জানে। তারা হয়তো এখন ভাবছে কি করলে পারে হবে, সেটা এখন চিন্তা ভাবনা চলছে। নতুন আবার কিছু একটা আসবে সাপের খেলা, তবে না বলি টিকবে। ভাইরা আমার, ওই সময় আমি খুব প্রতিবাদ স্বরূপ একটা গজল গেয়েছিলাম, এনআরসিকে সামনে নিয়ে একটা গজল গেয়েছিলাম। ওই গজলটা কি ছিল? আমি গজলটা এভাবে গেয়েছিলাম, বিশ্ব নবীর শিষ্য মরা, বিশ্ব নবীর শিষ্য মরা, নেই কোমদের ভয়, খোদার হুকুম মানব মারা নবীর তরিকায়। বিশ্ব নবীর শিষ্য মরা, নেই কোমদের ভয়, আল্লাহর হুকুম মানব মারা নবীজির তরিকায়। নবীজি মদের পথের পথে কোরআন দিশারে, আলেম ওলামা তার ছাড়া আছাই সারে, আলেম ওলামা তার ছাড়া আছাই সারে। সরকার দেখায় ভয়, সরকার দেখায় ভয় এনআরসির দ্বারায়, সরকার দেখায় ভয় সিএর দ্বারায়, সরকার দেখায় ভয় এমপিআর দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই, কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানের দল তোর সত্য কথা বল, ওরে হিংসুকের দল তোর সত্য কথা বল। মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল, মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। সব জেনে ঘুম পার করে ভান করে ঘুমাস না, আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশ কানা। জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আওয়াজ দিতে খুব কষ্ট হচ্ছে। আওয়াজ দেবেন দুটি লাভ, শরীর পাতলা হবে, ঘুম পালিয়ে যাবে। কয়টা লাভ? শরীর পাতলা হবে, ঘুম পালিয়ে যাবে। যারা মোটা মানুষ আছেন বেশি আওয়াজ দেবেন। জি, পরিশ্রম বেশি হবে, তবে বাড়ি থেকে কম খাবেন। এক লোক, মানে রাত তো এই জন্য গল্পগুলো মাঝে মধ্যে বলছি। এক লোক সে ডাক্তারের কাছে গেছে, তার রোগ একটাই, সেটা হলো সে খুব মোটা হয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে না, সেটা আমাদের বাড়ির বউ হতে পারে, আমার বেটিও হতে পারে, আমার ভাই হতে পারে, পুরুষ মানুষ হতে পারে। অনেক মানুষ আছে নিজের শরীর চাগাতে পারে না, হেঁটে যেতে পারে না। তা একটা লোক তার বাড়িতে তাকে ধরে নিয়ে ডাক্তারের কাছে গেছে। অল্প বয়সের ছেলে, ছেলেটাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক্তারকে বলছে, ডাক্তার এই ছেলেটার আপনি ভালো করে ট্রিটমেন্ট করুন। কি হয়েছে না, ছেলেটা মোটা হয়ে যাচ্ছে, ছেলেটা মোটা হয়ে যাচ্ছে। ইয়াং ছেলে,
20 বছর বয়স, তা ইয়াং ছেলে 20 বছর বয়স মোটা হয়ে যাচ্ছে, কেউ মেয়ে দেবে? বিয়ে হয়নি, কেউ মেয়ে দেবে? জি দেবে না। সে তো নিজেই চলতে পারে না, আবার একজনকে নিয়ে সে কি করে চালাবে? বাড়ির লোকজন খুব চিন্তিত, একটাই ছেলে। এই যদি অবস্থা হয় তাহলে আমরা একটা কথা বলি না, বাতি জ্বালাবে কে? তাহলে এই পরিস্থিতিতে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে ঠিক আছে, আপনার শরীর পরীক্ষা করা হবে। ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা লিখে দিলেন। পরীক্ষাগুলো সব করার পর, ডায়াগনোসিস করার পর দেখলেন কোন রোগ নেই, একটাই রোগ বেশি খায়। কি রোগ? বেশি খায়। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে যে আপনি 3 বার 2টো করে রুটি খাবেন, 3 বার 2টো করে রুটি খাবেন, লিখে দিয়েছে। ডাক্তার যখন লিখে দিয়েছে তখন ফার্মেসিতে গেছে। তো ফার্মেসি যিনি আছেন উনি বলছেন, ভাই আপনার এই ওষুধ এখানে পাওয়া যাবে না, ওই সামনে যে রুটির দোকান ওখানে যান। বলছে আপনি তো আমার সাথে ঠাট্টা করছেন? বলছি না, ঠাট্টা করছেন, আপনি ওখানে যান, ওখানে গেলে পাবেন। এ ভাবছে তাহলে আমার সাথে হয়তো ঠাট্টা করছেন। ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার কি বলছেন? ডাক্তার আমি ফার্মেসিতে গেলাম, ওষুধ দিল না, এই কথা বললো। বলে ঠিকই বলেছে, আপনি 2টো করে রুটি সকালে, 2টো দুপুরে, আর 2টো রাত্রিতে এই খাবেন। উনি কি করেছেন? বাড়ি গেছেন, যাওয়ার পর উনি যে 20টা রুটি খেতেন, সে 20টা রুটি 2টো বানিয়েছেন। 20টা রুটি যে খমির, খমির বলেন তো আপনারা কি বলেন? জি কি বলেন? আমরা খমির বলি। ওই ময়দাটাকে ছেনে যেটা হয়, যে রুটি বানানো হয়, ওটাকে খমির বলি আমরা। তো আমাদের ভাষায় আপনাকে বলছি, আপনি বুঝে নেন। বলছে ডাক্তারকে বলছে, মানে ওই ছেলেটা আসার পর যে 20টা রুটি হতো, 1 কিলো ময়দাতে আপনার 12টা রুটি হয় আমাদের মায়েদের হিসাব। তা সে 20টা রুটি খাই। তা 20টা রুটি 2টো বানিয়েছে, মোটা করে বানিয়েছে, বড় করে বানিয়েছে, 2টো হয়েছে। এবার ওই 2টো রুটি খেয়েছে। এভাবে 1 সপ্তাহ খাওয়ার পর, 2 বেলা খাওয়ার পর শেষ পর্যন্ত আরো মুটকিয়ে যাচ্ছে, আর মোটা হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে ফিরে গেছে। ডাক্তারকে বলছে, ডাক্তার আপনি তো আমার ট্রিটমেন্ট কিছুই করতে পারলেন না। বলে কেন? বলে আমি তো আরো মোটা হয়ে যাচ্ছি। রুটি কেমন খাও? বলে আপনি যেভাবে বলেছেন সেভাবে খায়। কিভাবে রে বাবা? বলছে সকালে 2টো খায়, রাত্রি দুপুরে 2টো খায়, রাত্রিতে 2টো খায়। ডাক্তার তো মাথা খারাপ, এত কম খেলে পারে তো ছেলেটা মোটা হওয়ার কথা নয়। এ অনেক চিন্তা ভাবনা করার পর ডাক্তার আবার 1 সপ্তাহ পর আসতে বলেছে, আর বলেছে তুমি 1টা করে রুটি খাবে, 3 বেলা 3টা রুটি খাবে, 3 বেলা 3 বার 3টে রুটি খাবে। এই কথা যেমনি জানিয়েছে, ছেলেটা বাড়ি চলে গেছে। মাকে বলছে, মা আপনাকে আর এত কষ্ট করে বানাতে হবে না, আপনি টোটাল চানা ময়দা লাগে 3 বার, সেটাকে 3 বারে এক জায়গায় করে 3টা ভাগ করে নেবেন। আর 3 বার ভাগ করার পর, 3টা ভাগ করার পর সকালে যেটা আপনি রুটি বানান, ওটা ছানার পর টোটালটা 1টা বানিয়ে নেবেন। আর দুপুর বেলা যেটা হয় সেটা 1টা বানিয়ে নেবেন। আর রাত্রিতে যেটা বানাবেন সেটা 20টা বানাতে হবে না, 2টো বানাতে হবে না, টোটালটা আপনি মোটা করে বড় করে 1টা বানিয়ে নেবেন। এই পরামর্শ যখন মাকে দিয়েছে, মা বলছে বেটা আর তো আরাম হলো। মা সেরকম পাগিয়ে আছে। মা বলছে আরাম হলো। এইভাবে 1 সপ্তাহ খেতে খেতে ডাক্তারের কাছে আবার গেল। ডাক্তার তো আবার বলছে কি হলো, এত মুটকি কিভাবে যাচ্ছে? শেষ পর্যন্ত অনেক ডায়াগনোসিস করার পর দেখে কোনো কিছুই নেই, খাবারের সমস্যা। ডাক্তার বলছে বাবা সত্য কথা বলো তুমি আমার সামনে। আমি ডাক্তার, আমার কাছে মিথ্যা কথা বললে পারে তোমার শরীর আমি এই সঠিক নির্ণয় করতে পারবো না। আসলে তোমার ভুল না আমার ভুল, এটা আমি বুঝতে পারছি না। আমার মেশিন ভুল করছে না আমি ভুল করছি, না তুমি ভুল করছো, এই 3টাকে আমি নির্ণয় করতে পারছি না। তোমার কাছেই সঠিক তথ্য পেলে বা নির্ণয় হবে। তুমি আসল তথ্যটা খুলে বলো, আসলে তুমি 2টো খাও রুটি, না 3টে খাও, না 10টা 20টা খাও? বলে ডাক্তার
আমি আসলেই খেতাম 20টা, কিন্তু যেদিন আপনি বলেছেন আপনি আর 20টা খেতে পাবেন না, এক সপ্তাহ আপনি দুটো কথা বলেছিলেন, সেই দিন থেকে 20টা রুটি বানাতে গিয়ে যা খমির লাগতো, যা ময়দা লাগতো, টোটালটা দুটো বানিয়ে খেয়েছি। এরপরে যখন মোটা হয়ে গেছি, আপনি আবার পরের সপ্তাহে বললেন একটা বেশি খাবে না, টোটাল ময়দাটা একটা রুটি বানিয়েছি, সকালে খেয়েছি, দুপুরে যতটা 20টা রুটির ময়দা একটা বানিয়েছি, দুপুরে খেয়েছি, আর রাত্রিতে ঠিক একইভাবে খেয়েছি। ডাক্তার বলছে এই কারণে এই সমস্যা, এই জন্য রোগ ভালো হয়। রোগ এই কারণে ভালো হয় না। তা বাবা, তুমি রোগ ভালো চাও না খাবারটা তুমি জিয়ে রাখতে চাও? তা ভাইরা, আমি আপনাদের সামনে বলছিলাম বর্তমান সময়টা আমাদের অবস্থা হয়ে গেছে, আমাদের ট্রিটমেন্ট করছে আলেম ওলামা, কোরআন এবং হাদিস দিয়ে প্রেসক্রিপশন বানিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা শুনছি এখানে ভাবছি করব, বাড়ি যেতে যেতে আমাদের সব চেঞ্জ হয়ে গেল রুটি খোরের মতো। খেতাম 20টা, খাবো একটা, ময়দা কিনতে এক। অবস্থা তাই হচ্ছে, এখানে পরিবর্তন। কিন্তু আপনি বাড়ি যাওয়ার পর ভাবছেন যে এত কষ্ট কে করবে, ফজরের নামাজ পড়তে গেলে পরে কষ্ট হবে, আর যাব না। আল্লাহ যদি বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমার ঘরে আয়, তাহলে সব কিছু মেনটেন হয়ে যাবে। এবার আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা আমি সরাসরি আরো বলছি। ভাইরা আমার, সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে তিনি কিছু কথা উল্লেখ করেছেন। আপনাদের সামনে আমি বলি, আপনারা স্বাভাবিক সুস্থ মানুষ এখানে বসে আছেন, আপনারা বলেন 10 মণ বেশি ভারী হবে না 3 কুইন্টাল বেশি ভারী হবে? 10 মণ বেশি ভারী হবে না 3 কুইন্টাল বেশি হবে? জি, 10 মণ বেশি ভারী হবে না 3 কুইন্টাল বেশি ভারী হবে? কত কত জি? ভেজাল লেগে গেছে না? ভেজাল লেগে গেছে। আচ্ছা, ভেজাল থেকে মুক্ত হন, আর সহজ ভাবে নেন। আপনাদের বলি, 8 কিলোর ওজন বেশি হবে না 3 মণের ওজন বেশি হবে? 8 কিলো আর 3 মণ, কোনটার ওজন বেশি হবে? জি, 3 মণের ওজন বেশি হবে। সবাই স্বাভাবিক আছেন ইনশাআল্লাহ? বলি নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আর আস্তে বলে নারায়ে তাকবীর। শ্রোতা ঠিক আছে, প্রবলেম কিছু নেই, ইনশাআল্লাহ চলবে। চলবে তো? জি, মুস্কানের মতো একবার আওয়াজ দেন, বলি নারায়ে তাকবীর। মুস্কানের মতো আওয়াজ, এটা সিংহের মতো আওয়াজ। মুস্কান কি বলেছিল? নাস্তিকতা নিপাজা, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজা, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদা তুমি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আর যারা সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্মদেশ হয়েছে জন্ম, ইসলামেরই জন্মদেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম ভাঙলো? ভাঙেনি? আর জোরে আওয়াজ দিতে হবে, ঘুম ভাঙেনি? খিদে পেয়ে যাবেন। খেয়েছেন তো না খাননি? খেয়েছেন? বেশি খেলে ঘুম পাবেন। খেয়েছেন তো? খেয়েছেন। চায়ের স্টল আছে মনে হয় ফ্রি সম্ভবত। এ বাবা, এত তাড়াতাড়ি বন্ধ করলি কেন রে? ফ্রি না? পয়সা দে? আচ্ছা আচ্ছা। এই চা, এদিকে এসো, সবাইকে চা দিয়ে দাও, পয়সা আমি দিচ্ছি। এসো। জি,
ডিম ডিম খেলে পারে পাতলা পায়খানা হবে, ডিম দিয়ে না, ডিম দেওয়া যায় না। কি বলছেন? ডিম মা বোন আপনারা আছেন যারা এখানে শুনছে শ্রোতা, বাড়ি থেকে সবাইকে কালকে একটা করে ডিম দেবেন। এটা হলো অফার, যেহেতু অনেক কষ্ট করে শুনছেন এই জন্য বললাম। ঠিক আছে তো? ইনশাআল্লাহ বাড়ির লোককে বলে দিয়েছি, খাদ্যমন্ত্রী জেনে গেছে মানে আপনার বরাদ্দ হয়ে গেছে, ইনশাআল্লাহ অভাব নেই। তাহলে বলছিলাম কি, 8 কেজির ওজন বেশি হবে না, 3 মনের ওজন বেশি হবে। 8 কেজির চাইতে 3 মনের ওজন বেশি হবে। কিন্তু আসলে কি 3 মনের ওজন বেশি না 8 কেজির ওজন বেশি, একটু দেখি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আমার আল্লাহ এখানে দুটি কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে তুমি বলে দাও, ওই মানুষগুলোকে বলে দাও, কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতার মহব্বতটা এক জায়গায় রেখে দাও। আমরা পিতাকে কতটা মহব্বত করি, সেই মহব্বতটা একদিকে পাল্লাতে রেখে দিই। এখানে আপনাদের হাতে যদি দুটি তারাজ দেওয়া হয়, দুটি আপনার ডানি পাল্লা যদি দেওয়া হয়, দুটি পাল্লা থাকবে, একটা ডানিতে দুটি পাল্লা থাকবে। একটা পাল্লাতে আপনার 8টা জিনিস রাখবেন, আপনার বামের পাল্লাতে 8টা জিনিস রেখে দিন। তারপরে ডানের পাল্লাতে যখন রাখতে বলবো তখন 3টা জিনিসকে রেখে দেবেন। এরপরে আপনারা ইনসাফের সহিত তুলবেন কোন দিকটার ওজনটা বেশি হবে। আগে আপনাদের বলেছি 3-এর ওজনটা, একটার ওজন হলো 1 মণ, অর্থাৎ 3টা জিনিসের ওজন হবে 3 মণ। আর এদিকে 8টা জিনিস থাকবে, প্রত্যেকটার ওজন হবে 1 কেজি করে, 8 কেজি। আপনাদেরকে প্রকৃত অর্থে যদি দেখতে চায় তাহলে কার ওজনটা বেশি হবে সেটা শেষে ইনসাফের সহিত আপনারা জানিয়ে দেবেন। এবার রাখতে শুরু করুন। বামের পাল্লাতে আপনারা রাখুন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী হে তুমি মানুষদেরকে কথাটা বলে দাও, বল ইন কানা আবাউকুম, তাদের যে পিতাকে তারা যে মহব্বত করে, মানুষ যে তাদের পিতাকে মহব্বত করে, ভালোবাসে, ওই ভালোবাসাটা তাদের বামের পাল্লাতে রেখে দাও। বল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আর তাদের ওই সন্তান সন্ততি রয়েছে, ওই সন্তান সন্ততির মহব্বতটা বামের পাল্লাতে রেখে দাও। ওয়া ইখওয়ানুকুম, আর তাদের ভাই রয়েছে, ভাইকে ভালোবাসে, একজন ভাই আর একজন ভাইয়ের জন্য জীবন দিয়ে যায়, এতটা মহব্বত রাখে। অতএব ওই ভালোবাসাটা বামের পাল্লাতে রেখে দাও, ভাইয়ের ভালোবাসাটা বামের পাল্লায় রেখে দাও। ওয়া আজওয়াজুকুম, আর এটার ভালোবাসা তো গোটা পৃথিবীর চাইতে বেশি। এক পাগলকে বলছে, বিয়ে করেছিস? বলে হ্যাঁ করেছি। তোর বউ কেমন? বলে বিশ্ব সুন্দরী। পাগলা বলছে আমি বিশ্ব সুন্দরী পেয়েছি। তোকে ভালো কে বেশি বাসে? তাকে জিজ্ঞাসা করছে দাদু সম্পর্কে। দাদু হয় পাগলা, অল্প বুদ্ধি। পাগলা বলতে একদম পাগলা নয়, অল্প বুদ্ধি। তোকে কে বেশি ভালোবাসে? তো বলছে আমার বউ। কেমন ভালোবাসে? সে বলেছে আমি তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। তাহলে আমার জীবনের চাইতে সে বেশি ভালোবাসে, তাহলে বউ আমাকে সব চাইতে বেশি ভালোবাসে, আমার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আজওয়াজুকুম, আসলে স্ত্রীর সঙ্গে স্বামীর মহব্বত আছে। আর স্ত্রীর প্রতি যদি স্বামীর মহব্বত না থাকতো, আর স্বামীর প্রতি যদি স্ত্রীর মহব্বত না থাকতো, তাহলে পৃথিবীতে একটা অচেনা অজানা একটা মেয়ের সঙ্গে আপনার আমার বিবাহ হলো, ওই মেয়েটি আপনার আমার ঘরে এলো, জীবনে
পশ্চিমকালে কোনোদিন থাকার কথা নয়। আসলে মহব্বতটা আল্লাহ ওই সময় পয়দা করে দেন, ওই সময় তৈরি করে দেন যখন একটা মেয়ের সঙ্গে একটা পুরুষের বিবাহ হয়ে গেল। ওই মজলিসে আল্লাহ তাআলা তাদের মহব্বতটা বাড়িয়ে দিলেন। ভাইরা আমার, একজন প্রেমিকাকে যতক্ষণ পর্যন্ত না দেখা যায়, আপনার তার ব্যাপারে কথা শুনেছেন, অনেক রকম গল্প শুনেছেন, কিন্তু আসলে মেয়েটিকে আপনি দেখেননি, ওই প্রেমিকাকে কোনোদিন আপনার চোখে আসেনি, আপনার নজরে আপনি তাকে দেখতে পাননি, আপনার মহব্বতটা আরো বেড়ে যাবে। কবে দেখতে পাবো বে? যদি দেখতে পেতাম তাহলে আরো মনের তামান্নাটা মিটত। এটা হলো আপনার প্রাকৃতিক নিয়ম বন্ধুরা, এটা হলো আপনার প্রাকৃতিক নিয়ম। আমার আল্লাহ বলছেন তোমার ওই স্ত্রীর মহব্বতটা রয়েছে সবার চাইতে বেশি, ওই মহব্বতটা তুমি বামের পাল্লায় রেখে দাও। ওয়াজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, আর তোমার আত্মীয় স্বজন রয়েছে, খালা মামা মামি দাদা দাদি রয়েছে, ওই মামা মামি দাদা দাদি খালা ফুফু যে আত্মীয় স্বজন রয়েছে, চাচা চাচি, সবার যে মহব্বত ভালোবাসা সেটাকে বামের পাল্লায় রেখে দাও। ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা, আর শোনে না, তোমার যে ব্যবসা রয়েছে, ওই ব্যবসাটা, তোমার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, ওই ব্যবসা বাণিজ্য লস হবে এই আশঙ্কা করার কারণে তার প্রতি তোমার মহব্বত আছে, ভালোবাসা আছে, এই জন্য তুমি প্রতিদিন দোকানে যাও, প্রতিদিন ব্যবসার কাজে যাও, এই জন্য মহব্বত আছে বলে এটা করো। অতএব এই মহব্বতের মালটা, মহব্বতের ব্যবসাটা, এটাকে বামের পাল্লায় রেখে দাও। وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها, আর শোনে না, তোমার যে ব্যবসা বাণিজ্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা, আর তোমার মালটা তুমি তোমার বামের পাল্লায় রেখে দাও। ওয়াশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এরপর আল্লাহ বললেন তোমার ব্যবসাটার যে মহব্বত রয়েছে সেটা বামের পাল্লায় রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ শোনে নাও, ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها, আর তোমার যে বিল্ডিং রয়েছে, ঘর বাড়ি রয়েছে, এই যে ঘর বাড়ি বিল্ডিং বানিয়েছো, এর প্রতি মহব্বত আছে নিশ্চয়ই, এই মহব্বতটা বামের পাল্লায় রেখে দাও। কটা হলো? 8টা হলো। 1 নাম্বার বাপ, 2 নাম্বার সন্তান সন্ততি ছেলে মেয়ে, আর 3 নাম্বার ভাই।